বড়সড় ট্রেন দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ভিস্তা ডোম স্পেশাল। শুক্রবার সকালে কাপলিং খুলে বেশ কিছুটা এগিয়ে যায় ইঞ্জিন। এদিকে পেছনে দাঁড়িয়ে পড়ে ট্রেনের যাত্রী বোঝাই বগিগুলি। এদিন সকাল 9:10 নাগাদ আলিপুর দুয়ারমুখী ভিস্তা ডোমে এই বিপত্তি ঘটে। নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, শিলিগুড়ি ও গুলমা স্টেশনের মাঝে এই ঘটনাটি ঘটে। ইঞ্জিনের ঠিক পেছনের বগি থেকে তা আলাদা হয়ে যায়। যদিও যুদ্ধকালীন তৎপরতায় রেল কর্মীরা পরিস্থিতি সামাল দেন। 9:23 মধ্যে কাপলিন মেরামতি করে আবারও পরিস্থিতি স্বাভাবিক করা হয়। ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। বর্ধমান ডিস্ট্রিক্ট কামলা। এখানে কোথায় এসেছিলেন? এখানে এসে আমরা ট্যুর বেড়াতে এসেছি। তখন আমায় পুলিশ এরকম ভিস্তাডোম ট্যুর করতে এসেছি। আচ্ছা, ভিস্তাডোম ট্যুর করতে এসেছি। হ্যাঁ, এরকম মানে প্রথমে যেটা বললেন আপনি যে মানে মোটামুটি কিছুই বুঝতে পারিনি, তবে গুলমার্গ ওখানে একটা স্টপেজ দিয়েছে এক্সট্রা, যেটা অন্য কোথাও সেরকম ভাবে হয়নি। গুলমার্গ থেকে আলিপুরদুয়ার জংশন অবধি যে আসলেন, কোনো সমস্যা কিছু হয়নি? না, সেরকম কিছু সমস্যা হয়নি এরকম, বা আমরা বুঝতেও পারিনি যে ওটা ওখানে ট্রেনের। এখন তো আমরা যেটা জানতে পারছি যে ট্রেনের কাপলিং ছিঁড়ে গেছিল এবং হয়তো কোনো ছোটখাটো দুর্ঘটনা হতো, কিন্তু হয়নি। এখন এই যে আপনারা ফিরবেন এই ট্রেনে, তো হ্যাঁ, এটা আতঙ্ক তো থাকবেই ফেরার সময়। যে এখন ট্রেনে তো এর আগেও একটা বড় দুর্ঘটনা কিছুদিন আগে ঘটেছে। ট্রেন সম্পর্কে আমাদেরই নিজের একটা আতঙ্ক হয়ে গেছে। তা সেই দিক দিয়ে আবার এরকম ছোটোখাটো বিচ্যুতি হওয়া মানেও আবার তারপরে ট্রেনটা আমাদের শিলিগুড়ি জাংশনেও অত্যধিক লেট করে ঢুকেছে, কোনো খবর ছিল না এরকম। আমরা 8:15তেও আমাদের কোনো স্টেশন মাস্টার খবর দিতে পারি ট্রেনটা কখন আসবে। তারপরে কিছুক্ষণ বাদে অ্যানাউন্স করলো না, ট্রেন নিউ জলপাইগুড়িতে ছাড়ছে। আর অনেকটা লেটে এসছে। তারপরে এসে আবার তার একটা স্টেশন পরেই গিয়ে গুলমার্গে গিয়ে দেখা যায় হঠাৎ স্টপেজ দিয়েছে, অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল আর কি। ভারতীয় রেল বিভিন্ন রুটেই অত্যাধুনিক ট্রেন চালাচ্ছে। পর্যটকদের কথা মাথায় রেখে উত্তরবঙ্গে চালু হয়েছে এই ভিস্তা ডোম কোচের ট্রেন। ডুয়ার সুন্দরী সৌন্দর্য ট্রেনে বসে উপভোগ করার সুযোগ থাকে ভিস্তা ডোম কোচগুলিতে। এই কোচের ছাদ কাচের, বিশাল কাচের জানলা, বসার আসনও ইচ্ছে মতো। 180 ডিগ্রি অবধি ঘোরাতে পারেন যাত্রী। অত্যন্ত আরামদায়ক টুরিস্ট স্পেশাল ভিস্তা ডোম কোচ বিশিষ্ট ট্রেনের এই সফর এখন উত্তরবঙ্গে পর্যটকদের ঠাসা ভিড়। মোটামুটি হচ্ছে শিলিগুড়ি জংশন থেকে ছাড়া পরে গুলমা স্টেশনের মাঝামাঝি আর কি। ওই সময় হঠাৎ দেখলাম ট্রেনটি থেমে গেলো। তো নেমে গিয়ে দেখলাম যে ট্রেনের ইঞ্জিনটা একটা দূরে চলে গিয়েছে আর বগিগুলো আউট হয়ে গেছে। তো কোনো ঝাঁকুনি কিছু লেগেছিল? না, এরকম কেউ কোনো কিছু বুঝতে পারিনি। ট্রেনটা থামার পরই বুঝতে পারলাম যে ইঞ্জিনটা আউট হয়ে গেছে। আচ্ছা, ট্রেনে আপনারা কোন কোচটা ছিলেন? আমি ছিলাম D1 এ। ওখান থেকে ইঞ্জিন কি কাছে? হ্যাঁ, ইঞ্জিন কাছে ছিল। তারপরে এই যে ট্রেনটা যখন ট্রেন থেকে আপনাদের কোচগুলো আলাদা হয়ে গেল, কতক্ষণ আপনারা মানে ইঞ্জিন মানে বিচ্ছিন্ন হয়েছিলেন? ম্যাক্সিমাম 10 মিনিট। 10 মিনিট? হ্যাঁ, কিন্তু আমরা বুঝতে পারিনি যে মানে ইঞ্জিনটা সেপারেট হয়েছে না ট্রেনটি থামানোর পর ইঞ্জিনটা আগানো হয়েছে। মানে আমরা সেরকম কিছু বুঝতে পারিনি। যদিও মানে পরে মানে ইঞ্জিনটা সেপারেট হয়ে গেছে। এটা ভয়ের ব্যাপার কিনা? হ্যাঁ, সে তো একটু ভয় লাগবে। এদিন যে ট্রেনের কাপলিং খুলে যায়, বহু পর্যটক ছিলেন সেখানে। ইঞ্জিন থেকে কোচটি আলাদা হতেই হইচই পড়ে যায়। যাত্রীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। বড় কোনো বিপদ হতে পারত বলে আশঙ্কা যাত্রীদের। কিভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে রেল। শিলিগুড়ি থেকে আনিশা পোদ্দারের রিপোর্ট, ট্রাইব টিভি।